কুলকুচ করো ভালো করে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, একদম। জলটা খেয়ে নিন। সিস্টার হেল্প করো, চাই না, হেল্প করো। জলটা খান, আমাকে ছেড়ে দাও। দেখো এটা জলের আরে মধ্যে, জলটা তো খেতে হবে। এতে ওষুধ মেশানো আছে, এতে বিষের কোনো প্রতিক্রিয়া হয় না। ডিসিপি সাহেব। হ্যাঁ ডাক্তারবাবু। থ্যাঙ্কস গড প্রাণে বেঁচে গেছে। থ্যাংক ইউ। কিন্তু এখন মেয়ের খেয়াল আপনাকে নিজেকেই রাখতে হবে। অঞ্জলি রোগের কোনো ওষুধ নেই ডিসিপি সাহেব। জীবনের ভালোবাসাটাই, মনের আনন্দটাই। কিন্তু ডাক্তার। ডিসিপি সাহেব, এই দুটো জিনিস কোনো ডক্টর দিতে পারে না। হ্যাঁ, একজন বাবা তার মেয়েকে নিশ্চয়ই দিতে পারে। আপনি এখন? জয়, জয় অঞ্জলি এখন হাসপাতালে। ও ঘুমের ওষুধ খেয়ে নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছে। চলে যাও এখান থেকে। কেন এসেছো এখানে? আই হেট ইউ, আই হেট ইউ। হেই, এই কথাটা তুমি আমাকে দেখে বলবে না? I hate you. I hate you. I hate you. I hate you. কি পেয়েছো তুমি আমাকে এভাবে কাঁদিয়ে? তোমার হাতের মার খেলাম। লেগেছে? ঘাও? আর ওটাও এই হাত দিয়ে? আগে তুমি তো বলতে আমি তোমাকে নিজের মুষ্টিতে বন্ধ করে রাখবো। আর আজকে এই চোখ থেকে জল কেন? মুঠোতে বন্ধ ছিলে, তাই তো ফিরে এসেছো। আজ যদি তুমি না আসতে তাহলে হয়তো আমি। এই, তোমায় এখন অনেক দিন জীবিত থাকতে হবে, অনেক খুশি দেখতে হবে। আমার জীবনের সব খুশিই তো তুমি। আমার সবকিছু তোমার সাথে জুড়ে আছে জয়। তোমার থেকে আলাদা হয়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এখন তুমি ঘুমিয়ে পড়ো, তোমার আরাম করার দরকার আছে। না, আমি যদি শুয়ে পড়ি তাহলে তুমি চলে যাবে। আমি দিব্যি খাচ্ছি। আমার দিব্যি? হ্যাঁ, আমার ভালোবাসার দিব্যি। সত্যি? হুম। জয়, 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 তুমি দেখে নিয়েছো অঞ্জলি তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। ওর হাত আমি ছোটবেলায় তোমার হাতে দিয়ে দিয়েছিলাম। এবার ওর জীবনটাও তোমার হাতে। আমি তোমাদের মাঝখানে আসবো না। ওকে আপন করে জীবনদান দিয়ে দাও, না হলে। সবসময় খুশি থাকো। মা, তোমার বিয়েতে তো কিছু দিতে পারলাম না, কিন্তু আজকে একটা কথা দিচ্ছি, আমি যা করেছি তার প্রায়শ্চিত্ত করব। তার জন্য আমার প্রাণ চলে গেলেও ভয় নেই। তোর আমার বিয়ে কি সুন্দর বিয়ে, পুরোহিত আর সানাইয়ের কাজ নেই রে। এই সবার কি দরকার যখন চশমা ঘন্টা বাজিয়ে দিয়েছে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার।
উম, উম, হে ভগবান, আহ। আমি এখানে কি করে চলে এলাম? তুমি আমার সাথে বিয়ে করে আমার ধর্মপত্নী হয়ে সারা জীবনের জন্য আমার কাছে এসছো, সারা জীবনের জন্য। বিয়ে? হ্যাঁ। আর তোর সাথে? মুখটা দেখেছিস আয়নায়? উম, আমার তো মনে হয় তুই আমাকে নেশার গুলি খাইয়ে এখানে নিয়ে এসেছিস আর আর আমার সম্মানহানি করার চেষ্টা করছিস। আমি তোমার শরীরে হাত, আমি বলছি তোমার ইজ্জত লোটার জন্য আমি আসিনি। আমি তো এখানে বাসরাত পালন করার জন্য এসেছিলাম। হঠাৎ কেউ পলিটিক্স করে দিল আর ও গায়েব হয়ে গেল। কি গায়েব হয়ে গেল? এখন আমি তোকে কি করে বলি যে কি গায়েব হয়ে গেছে, কিন্তু এটা সত্যি কথা যে আমাদের বিয়ে হয়ে গেছে আর আমরা এখানে বাসরাত পালন করতে এসেছি। এখন আর রাগ করো না, এসো এসো আমরা ছেড়ে দে ভালোবাসি। আমাকে। আমি তোকে চিনি, তুই ১ নম্বরে ৪২০। কিন্তু এখন আমি চললাম, তবে আমি তোকে ছাড়বো না। ঢ্যামনা কোথাকার, আমি তোকে ছাড়বো না। লজ্জা করো না তোমার? আমার বিয়ের সুন্দর রাতকে কালো রাত করে রাক্ষসের মতন এখন মুখ খুলে খুলে হাসছো। আমার চশমা কেন নিলে তুমি? বাছা, এই সময় এই চশমার প্রয়োজন তোমার থেকে অনেক বেশি। আরে তুমি তো মরে গেছো, তোমার এই চশমাটা কেন দরকার পড়লো? ব্যাপারটা এই যে বাছা, স্বর্গের কিছু ইন্দ্রসভার পরী নরকের দ্বারে এসে উপস্থিত। আমি এই চশমা পরে পরীকে পটিয়ে নেব আর সবসময় আমার কাছে রাখবো। বাছা, যবে থেকে তোর মা স্বর্গে গেছে আমি বসে শুধু শুধু শুকিয়ে মরছি, দুঃখে আছি। আসলে আমি তোর বাবা। দেখো বাবা, শেষ মুহূর্তে তুমি ধোকা দিলে কিন্তু। ভগবান যদি চায় তাহলে ইন্দ্রসভার নর্তকীদের নরকের যাত্রা ক্যান্সেল হয়ে যাবে। একটাই ছেলে তার খুশিতে দেখতে পারলে না। কত খরচা করেছি, পুরো ব্যাপারটাই খালি খালি করে দিলে। আরে মরা মানুষ, একজন মরা বাপকে জ্যান্ত ছেলের অভিশাপ লাগবে। তু 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 তু। বাছা, আমায় ক্ষমা করে দে। কুড়ুম্বা, চলো। হ্যালো, মঙ্গেশকে আমি মেরে ফেলেছি দামোদর। এবার চুন্নুকে মারলে তোর পালা। চুন্নু, চুন্নু কোথায় গেলি তুই? আরে কেন তুমি এত চেল্লাচ্ছ? আমি ওকে বলেছিলাম, মঙ্গেশকে বলেছিলাম সজাগ থাকতে। সুলতান তালাকে টপকে দিয়েছে। আরে কেমন কথা বলছো তুমি ডিকে? আরে সংসারের এটাই তো নিয়ম, কি যে জন্ম নেবে তাকে মরতেই হবে। আমাদের ব্রহ্মাণ্ডে তো শুধু এটাই নিয়ম। আরে আজ অব্দি সবাই সেটাই ভাবতো, নিজের ওপর চালাকির জন্য সবকটা মারা গেছে। বিজয়, তুই তুই আজ থেকে এর বডিগার্ড থাকবি, বুঝলি? আরে এই ছেলেটা আমার বডিকে গার্ড করবে না কি এবার? কিন্তু ডিকে আছে কি কথাই শোনে না। শালা গান তো ভালোই গাচ্ছে।